হ্যালো ফুডিজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড দিস ইজ নুসরাত। তো আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো রাঁধুনি রেডি মিক্স রোস্টের মশলা দিয়ে সুপার টেস্টি একটা চিকেন রোস্টের রেসিপি, যেটার স্বাদ একদম বিয়েবাড়ির চিকেন রোস্টের মতোই পাবেন। যারা নতুন রাঁধুনি কিংবা ব্যাচেলার তারাও চাইলে এটা একবার ট্রাই করে দেখতে পারেন, কারণ এই রোস্টের রেসিপিটা একদমই ইজি আর খেতেও খুবই টেস্টি, আর ভাত কিংবা পোলাওর সাথে ইজিলি সার্ভ করতে পারবেন। আশা করছি এই রেসিপিটি নতুনদের খুবই কাজে আসবে। তো চলুন দেখে নেওয়া যাক। তো এর জন্য লাগবে মুরগির মাংস। তো প্রসেসিং কিংবা কাটাকাটির পর এই মাংসটার ওজন দাঁড়িয়েছে 500 গ্রাম। এখানে আমি সোনালী মুরগিটা ব্যবহার করেছি, আপনারা চাইলে ব্রয়লার মুরগি দিয়েও করতে পারবেন। তো দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ। বেটের লুকের জন্য দিচ্ছি 1 চিমটি পরিমাণ জর্দার রং। এখন এটাকে ম্যারিনেট করে নিচ্ছি, চাইলে এখানে জর্দার রংটা স্কিপ করতে পারবেন। বেটের লুকের জন্য বা দেখতে ভালো লাগবে তাই এখানে জর্দার রংটা ব্যবহার করা। তো ম্যারিনেট হয়ে গেলে এটাকে এভাবে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিচ্ছি। এখন লাগবে রাঁধুনি রেডিমিক্স রোস্টের মশলা 1 প্যাকেট। 1 কেজি চিকেনের জন্য 1 প্যাকেট মশলা, তবে যেহেতু আমি আধা কেজি চিকেন ব্যবহার করছি তাই আধা প্যাকেট ব্যবহার করব। তো এই প্যাকেটের মশলাটা ব্যবহার করলে কিন্তু বাটাবাটির একদমই ঝামেলা থাকে না। আর প্যাকেটের পিছনে পুরো প্রস্তুত প্রণালী দেওয়া আছে, আপনারা চাইলে সেখান থেকেও দেখে নিতে পারবেন। এখানে আমি প্যাকেটের অর্ধেক মশলা নিয়ে নিয়েছি। তো এখানে তেলটাকে অলরেডি গরম করে নিয়েছি। তো এই তেলের মধ্যে আমি পেঁয়াজ বেরেস্তা রেডি করে নিচ্ছি। আর পেঁয়াজ বেরেস্তা অবশ্যই ডুবো তেলে করে নিতে হবে। আর চেষ্টা করবেন পেঁয়াজ বেরেস্তার জন্য পেঁয়াজগুলোকে একদম সমান করে কাটতে। আর এই অবস্থায় চুলার আঁচ রাখতে হবে লো টু মিডিয়ামে। পেঁয়াজ বেরেস্তা পুড়ে গেলে কিন্তু ভালো লাগবে না। এখন বেরেস্তাটাকে তুলে নিচ্ছি। সেম তেলে চিকেনটাকে ফ্রাই করে নিচ্ছি। তো এখন তেলের মধ্যে এক এক করে সবগুলো চিকেন দিয়ে দিচ্ছি। লো টু মিডিয়ামে রেখে এই চিকেনগুলোকে ফ্রাই করে নিচ্ছি। একটা সাইড একটু লালচে হয়ে আসলে উল্টে পাল্টে দিচ্ছি। খুব বেশি কিন্তু ফ্রাই করা যাবে না, তাহলে কিন্তু চিকেনগুলো হার্ড হয়ে যেতে পারে। তাই এখানে জাস্ট চিকেনগুলোকে একটু লাল করে ফ্রাই করে নিচ্ছি। আর চিকেনগুলো একটু লালচে হয়ে আসলে তেল থেকে তুলে নিচ্ছি। তো সেম তেলে রোস্টটা রান্না করব, সেজন্য তেলের মধ্যে ঘি দিয়েছি 1 টেবিল চামচ। তারপর লাগবে পেঁয়াজ কুচি। এখন কিছু গরম মশলা অ্যাড করব, তাই প্রথমে দিয়েছি 2টো তেজপাতা, মাঝারি সাইজের 2 টুকরো দারুচিনি, 5টা এলাচ, আর দিচ্ছি 6 থেকে 7টা লবঙ্গ। গরম মশলাগুলো দেওয়া হয়ে গেলে গরম মশলা আর পেঁয়াজ কুচিগুলোকে একটু লালচে করে ভেজে নিচ্ছি। পেঁয়াজ একটু লালচে করে ভাজা হয়ে গেলে দিচ্ছি আদা রসুন বাটা 1.5 চা চামচ করে। আদা রসুন বাটা দেওয়া হয়ে গেলে আরও 1 থেকে 2 মিনিটের জন্য ভেজে নিচ্ছি, এতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা একটু দূর হয়ে যাবে। সাথে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ বাটা, এতে করে রোস্টের গ্রেভিটা পারফেক্ট হবে। পেঁয়াজ বাটা দেওয়া হয়ে গেলে আরও 1 থেকে 1.5 মিনিটের জন্য ভেজে নিচ্ছি। এই অবস্থায় চুলার আঁচ রাখতে হবে লো টু মিডিয়ামে। সাথে দিচ্ছি 5টা কাঁচামরিচ ফালি, স্বাদ অনুযায়ী লবণ, হাফ চা চামচ মরিচের গুঁড়ো আর হাফ চা চামচ হলুদের গুঁড়ো। দেওয়া হয়ে গেলে আরও 1 থেকে 1.5 মিনিটের মতো কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে এখন দিয়ে দিচ্ছি রাঁধুনি রেডি মিক্সের রোস্টের মশলা। এখানে আমি 1 প্যাকেটের অর্ধেক ব্যবহার করেছি। মশলা দেওয়া হয়ে গেলে আবারও 1 থেকে 2 মিনিটের জন্য এটাকে ভেজে নিচ্ছি। আর মশলাটা যাতে না পুড়ে যায় সেজন্য সামান্য পরিমাণে পানি অ্যাড করে দিচ্ছি। পানি অ্যাড করা হয়ে গেলে এটাকে কিন্তু কন্টিনিউয়াসলি নাড়তে হবে, তা না হলে কিন্তু মশলাটা পুড়ে যেতে পারে। এখন সুইটনেসের জন্য অ্যাড করে দিচ্ছি কিশমিশ 1 টেবিল চামচ, আর সাথে দিচ্ছি 3টা আলু বোখারা। এই আলু বোখারাটাকে আমি আগে পানিতে ভিজিয়ে রেখেছিলাম, এরপর কষলে দিয়েছি। সাথে দিচ্ছি 1 চা চামচ টমেটো সস। সস দেওয়া হয়ে গেলে আরও 1 থেকে 1.5 মিনিটের জন্য এটাকে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে দিচ্ছি কাঠবাদাম বাটা। এখানে আমি 10টা কাঠবাদাম ব্যবহার করেছি, আপনারা চাইলে এখানে চীনা বাদামটাও ব্যবহার করতে পারবেন। তো এখানে স্টেপ বাই স্টেপ মশলাগুলোকে কষাতে হবে, সবগুলো মশলা কিন্তু একসাথে দেওয়া যাবে না, এতে করে কিন্তু গ্রেভিটা ভালো হবে না। বাদাম কষানো হয়ে গেলে এখন দিচ্ছি 2 টেবিল চামচ টক দই। টক দইটাকে অবশ্যই আগে ফেটিয়ে নেবেন, তা না হলে কিন্তু গরম মশলার মধ্যে যখন টক দইটা দিবেন তখন কিন্তু ছানা হয়ে যেতে পারে। টক দইটা দেওয়া হয়ে গেলে আবারও কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ 2 টেবিল চামচ। এখানে হালকা কুসুম গরম পানির সাথে 2 টেবিল চামচ গুঁড়া দুধ আমি মিক্স করে নিয়েছি। চাইলে এখানে লিকুইড দুধও ব্যবহার করা যাবে। এখন এই মশলাটাকে কষানোর জন্য পানি অ্যাড করে দিয়েছি 1 কাপ। তো এখানে আপনারা বলতে পারেন যে রেডিমিক্স মশলা ইউজ করার পর এতগুলো মশলা কেন ইউজ করেছি। রেডিমিক্স রোস্টের মশলা দিয়ে রোস্ট তৈরি করলে অন্য কোনো মশলার প্রয়োজন হয় না, কিন্তু যদি রেডিমিক্স মশলার সাথে এই মশলাগুলো অ্যাড করেন রোস্টের টেস্টটা কিন্তু অনেকটাই বেড়ে যায়। আর তাই রেডিমিক্স মশলার সাথে আমি এই মশলাগুলোও অ্যাড করেছি। তো এখানে পানিটা সম্পূর্ণ শুকিয়ে মশলাটা কষানো হয়ে গেছে, তেলটাও ভেসে উঠেছে আর কাঁচা গন্ধটাও দূর হয়ে গেছে।
তো এমন না যে তেল ভেসে উঠলেই মশলা কষানো হয়ে যাবে। মশলা কষানোর পর অবশ্যই মশলার কাঁচা গন্ধটা যেতে হবে। সেই ক্ষেত্রে আবারও কিন্তু পানি অ্যাড করতে পারবেন। তো এখন জাস্ট একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর মেশানো হয়ে গেলে পরিমাণ মতো পানি অ্যাড করে দিয়েছি। এখানে প্রায় 2 কাপের মতো পানি অ্যাড করেছি। বেশি পানি কিন্তু এই পর্যায়ে দেওয়া যাবে না, যেহেতু আমি মাংসগুলোকে আগে ফ্রাই করে নিয়েছি। তো এখন মিডিয়াম টু হাই রেখে এটাকে রান্না করতে হবে। তো পানিটা যখন একটু কমে আসবে এটাকে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর এই পর্যায়ে চুলার আঁচ রাখতে হবে লো টু মিডিয়ামে। আর তারপর সামান্য পেঁয়াজ বেরেস্তা ছড়িয়ে দিচ্ছি আর স্বাদটাকে ব্যালেন্স করার জন্য দিচ্ছি 1 চা চামচ চিনি। আর দেওয়া হয়ে গেলে আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন লো টু মিডিয়ামে রেখে বাকি পানিটাকেও শুকিয়ে ফেলতে হবে। তো এই তো দেখতে পাচ্ছেন কালারটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে। আর রোস্টের যে গ্রেভিটা সেটাও সম্পূর্ণ হয়ে গেছে। আর মাংসগুলোও একদম সেদ্ধ হয়ে গেছে। তো এর থেকে বেশি পানি শুকানো যাবে না। এর থেকে বেশি পানি শুকালে গ্রেভিটা ভালো হবে না। এই পর্যায়ে চুলার আঁচ অফ করে দিতে হবে। আর এখন আপনারা আপনাদের ইচ্ছে মতো এটাকে ডেকোরেশন করতে পারবেন। আর এখানে আমি কোনো কেওড়া জল কিংবা গোলাপ জল ব্যবহার করিনি, কারণ এটার স্মেলটা এমনিতেই ভালো আসছে। আপনারা যদি কেওড়া জল কিংবা গোলাপ জল ব্যবহার করেন সেক্ষেত্রে 1 চা চামচ করে ব্যবহার করতে পারবেন। তো এটাকে এখন গরম গরম সার্ভ করতে পারবেন। তাই উপর থেকে একটু বাদাম কুচি ছড়িয়ে দিচ্ছি আর দিচ্ছি একটু পেঁয়াজ বেরেস্তা। গেস্টদেরকে সার্ভ করার জন্য এই রোস্টের রেসিপিটা একদমই ইজি আর খেতেও খুবই মজার। আর নতুনদেরও খুবই কাজে আসবে এই রোস্টের রেসিপি।